আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন কিংবা শুনছেন, আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা শিখব র পড়ার নিয়ম। র 7 কারণে পোর বা মোটা করিয়া পড়িতে হয়, অর্থাৎ র হরফটি 7 অবস্থায় মোটা করে পড়া যায়। তার প্রথম নাম্বার, র এর উপর জবর কিংবা পেশ হইলে, আবারও বলছি, র হরফের উপর জবর কিংবা পেশ হইলে ওই র হরফকে পোর বা মোটা করিয়া পড়িতে হয়। যথা রাজাক, রুসুলুন। এখানে এই রাজাকার রটা পোর হবে। এখানে আমরা এভাবে পড়ব রাজাক এবং রুসুলুন, রুসুলুন। এখানে পোর করে পড়তে হবে, রটা বারিক করে, অর্থাৎ পাতলা করে পড়া যাবে না। যেমন রাজাক রুসুলুন, এমন পোর কেউ যদি পড়ে রুসুলুন রুসুলুন তাহলে হবে না, কারণ এখানে পোর হবে, মোটা হবে, রুসুলুন রুসুলুন। 2 নম্বর, রয়ে তাসদিদ উপরে জবর কিংবা পেশ হইলে, রয়ে তাসদিদ উপরে জবর কিংবা পেশ হইলে ওই র পোর বা মোটা করিয়া পড়িতে হয়। যদি আমরা এখানে লক্ষ্য করে দেখেন, এখানে র হরফের উপরে তাসদিদ আছে এবং উপরে পেশ আছে, আর পরবর্তীটায় র তাসদিদ উপরে জবর আছে। তো এমন যদি হয় তাহলে ওই রকে পুর বা মোটা করিয়া পড়িতে হয়। যেমন আমরা এখানে পড়ব ফাফিজু, ফাফিজু, মাররাতান, মাররাতান। এখানে রটা পুর করে পড়ব, মাররাতান। 3 নম্বর, র সাকিন ডানে জবর বা পেশ হইলে ওই রকে পোর বা মোটা করিয়া পড়িতে হয়। যদি এখানে লক্ষ্য করেন যে র হরফের উপরে কি আছে, সাকিন আছে, র হরফের উপরে সাকিন আছে এবং তার পূর্বের হরফে জবর আছে। প্রথমটায় জবর আছে, দ্বিতীয়টায় দেখেন পেশ আছে। তো এই রকে পুর বা মোটা করে পড়তে হবে। যেমন আমরা এখানে পড়ব আর সালা, হামজা আজবর, আর সালা, মুর সালিন, মুর সালিন। এই র পুর হবে, মুর সালিন। 4 নম্বর, র সাকিনের ডান পাশে নকল জের হইলে, অর্থাৎ কাসরায় আরজিজের, অনেক জায়গায় লেখা আছে কাসরায় আরজিজের বা নকল জের, যেটাই বলেন না কোনো একই কথা। অর্থাৎ র সাকিনের ডান পাশে নকল জের হইলে, কাসরায় আরজি জের হইলে ওই রকে পুর বা মোটা করিয়া পড়িতে হয়। কাসরায় আরজিজের অর্থ হলো যাহা পূর্বে সাকিন ছিল কিন্তু অন্য শব্দের সঙ্গে মিলাইয়া পড়িবার জন্য সাময়িকভাবে কাসরা দেওয়া হয়েছে। যাহা পূর্বে কী ছিল, যাহা পূর্বে সাকিন ছিল কিন্তু অন্য শব্দের সঙ্গে মিলাইয়া পড়িবার জন্য সাময়িকভাবে কাসরা জের দেওয়া হয়েছে। অর্থাৎ কাসরা অর্থই কিন্তু জের, এই কাসরা দেওয়া হয়েছে। যেমন যদি এখানে লক্ষ্য করেন মানির তাদ, মানির তাদ, রব্বির জিউন, ইনির তাবেতুম। এখানে আসলে ছিল মান ইর তাদ, এখানে ছিল রব ইর জিউন, রব ইর জিউন। এখানে ছিল ইন ইর তাবেতুম। 5 নম্বর, র সাকিনের ডান পাশে জের, র সাকিনের ডান পাশে জের, বাম পাশের হরফে মুস্তালিয়া হইতে কোনো একটি হরফ আসিলে ওই রকে পুর বা মোটা করিয়া পড়িতে হয়। আর আমরা জানি মুস্তালিয়া হরফ 60টি, সদ, দত, ত, জ, খ, গইন, কফ। এখানে সংক্ষেপে দিয়েছে খিস্স জগতিং কিজ। তাহলে মুস্তালিয়া হরফ কয়টি? 60টি, সদ, দত, ত, জ, খ, গইন, কফ। তো এখানে যদি লক্ষ্য করেন দেখেন রোয়া সাকিন আছে, এখানে রোয়ার উপর কী আছে? সাকিন আছে। তো রোয়া সাকিন ডান পাশে কী আছে? জের আছে, আছে, মিমির নিচে জের আছে এবং বাম পাশের হরফ, এই যে আমরা দেখতে পারতেছি বাম পাশের হরফটা মুস্তালিয়া হরফ সদ আছে। এই জন্য আমরা এই রোয়াটাকে কী পড়ব? পুর বা মোটা করিয়ে পড়ব। যদি এখানে মিমির নিচে জের ছিল কিন্তু এই সদ আসার কারণে, অর্থাৎ মুস্তালিয়া হরফ আসার কারণে আমরা এটা পুর করিয়ে পড়ব। যেমন মির সদে, মির মির সদে, রটা পুর করে পড়ব। 6 নম্বর,
রোয়া সাকিন ডান পাশে ইয়া ছাড়া অন্য কোনো হরফ সাকিন তাহার ডাইনে জবর বা পেশ হইলে পুর বা মোটা করে পড়িতে হয়। যেমন দেখেন লাফি খুসর ওয়াল আসর, এখানে দেখেন রোয়ার উপর কী আছে, সাকিন আছে, এবং ডান পাশে ইয়া সাকিন ছাড়া অন্য হরফ সাকিন। তো দেখেন যদি লক্ষ্য করি ডান পাশে আমাদের ইয়া সাকিন নাই, আছে কি সিন সাকিন। তো রোয়া সাকিনের ডাইনে ইয়া সাকিন ভিতরে অন্য হরফ সাকিন হয়েছে। এখানে দেখেন আছে রোয়া সাকিনের ডাইনে সৎ সাকিন, তার মানে ইয়া সাকিন নেই। এবং পূর্বের হরফে জবর অথবা পেশ হওয়া লাগবে। তো এখানে পূর্বের হরফে খয়ের উপর পেশ আছে, আর এখানে আইনের উপর জবর আছে। এই জন্য আমরা এই রোয়াকে পুর বা মোটা করিয়া পড়ব। যেমন লাফি খুসর ওয়াল আসর। পেশওয়ালা রোয়ের উপর ওয়াকফবির রম করিলে ওই রোয়াটাও পুর হয়। পেশওয়ালা রোয়ের উপর ওয়াকফবির রম করিলে ওই রোয়াটাও পুর বা মোটা করিয়া পড়িতে হয়। আর ওয়াকফবির রম কাকে বলে আমরা জানি। ওয়াকফ সাধারণত 4 প্রকার: ইসকান, ইসমাম, রম, ইবদাল। তো এখানে ওয়াকফবির 3 নম্বরটা অর্থাৎ ওয়াকফবির রম যেটা, এটা হচ্ছে যে ওয়াকফের সময় শব্দের শেষ হরফে জের অথবা যদি পেশ হয়। আবারও বলছি, ওয়াকফের সময় শব্দের শেষ হরফে জের অথবা পেশ হইলে ওই হরকতের 3-এর 1 অংশ আদায় করাকে ওয়াকফবির রম বলে। ওয়াকফ যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখেন লা তাদার, এখানে এর 3 অংশের 3-এর 1 অংশ আদায় করাকে, আর এই 3-এর 1 অংশ আদায় করাকেই বলা হয় কি ওয়াকফবির রম। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।